জমি দখল ও জলাশয় ভরাটের অভিযোগে উত্তাল দুবরাজপুরের আদিবাসী পাড়া। দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাজুরিয়া গ্রামের আদিবাসী পাড়া উত্তেজনায় উত্তাল। জমি দখল করে বিক্রি এবং জলাশয় ভরাটের অভিযোগ তুলে গত ৫ দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এলাকার আদিবাসীরা। তীর, ধনুক, দা, কুড়ুল ও ঝাঁটা হাতে নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। অভিযোগ, জমির মালিক এবং কিছু জমি দালাল মিলে আদিবাসীদের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এমনকি বর্গাদারদের ভয় দেখিয়ে টিপসই নেওয়ার অভিযোগও উঠেছে। প্রতিবাদে আদিবাসীরা একটি জেসিবি মেশিন আটকে রেখেছেন এবং দিশম আদিবাসী গাঁওতার উদ্যোগে বিক্ষোভ সংগঠিত হচ্ছে। বিশেষ করে এটা দুবরাজপুর ব্লক এরিয়া ১ নম্বর পৌরসভা ওয়ার্ড। এই জায়গায় দীর্ঘকাল ধরে মাজুরিয়া এলাকায় আদিবাসীরা বসবাস করেন। এই আদিবাসী সম্প্রদায় বসবাস লাগুয়ায় কিছু সৌন্দর্য ফুটবল গ্রাউন্ড আছে। সেই গ্রাউন্ডের সামনে অপোজিটে একটা পুকুর ছিল। সেই পুকুরটাকে অবৈধভাবে অনৈতিকভাবে সেটাকে ভুতিয়ে দেওয়া হয়। সেই পুকুরে আমাদের গরু ছাগল পানীয় জল পান করে। সেই পুকুরে আমরা স্নানটাও করতাম। সেই পুকুরটাকে ভুতিয়ে আমাদের ফুটবল গ্রাউন্ডের অপোজিটেই 25 বিঘে এই মুহূর্তে জানা গেছে গ্রামবাসীর কাছে যে 25 বিঘের মতন জমি তারা ড্রেসিং করে রাস্তা বানিয়ে ড্রেন বানিয়ে প্লট ভাগ করে নিয়েছে। বিক্রিও হয়েছে নাকি শুনেছি গ্রামবাসীর কাছে। তারপরে এটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু এই স্থানীয় লোক এবং গ্রামের লোক যারা গ্রাম লাগোয়ায় যেটা হচ্ছে এখানে কলকারখানা না কি প্রজেক্ট হচ্ছে সেটা কিন্তু জানা নেই। তাদের দাবি এই জমি ছিল চাষযোগ্য, যা বেআইনিভাবে ড্রেসিং করে ভরাট করা হয়েছে। অন্যদিকে জলাশয়টি ভরাটের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আদিবাসীরা। তাদের মতে জলাশয়টি তাদের গ্রামের জীবনধারার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এখন নষ্ট করার চেষ্টা চলছে। এলাকার তৃণমূল কাউন্সিলর বনমালী ঘোষ জানান, বিষয়টি তার জানা ছিল না। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং জমির মালিককে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। আমারই ওয়ার্ডে তালবেড়া পাড়া ১ নম্বর আদিবাসী পাড়া, সেখানে একটা ঘটনা ঘটেছে। আদিবাসী সম্প্রদায় এবং যাদের জমি আছে সেই জমির লোকের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সব যাওয়াতে মিডিয়া আমরা সব যাওয়াতে সেটা আপাতত বন্ধ আছে ওখানে। তো জায়গাটা জানতে পারলাম, আমি রেকর্ড সার্চিং করে দেখলাম ওটা মালিকের ল্যান্ড, 4টে ল্যান্ড, 4টে দাগ নাম্বার আছে। 4টা দাগ নাম্বারের মোট পরিমাণ 5 একর 20 শতক। তো তার মধ্যে দেখলাম একটা ডোবা ছিল হিট, সেই হিটটাকে দেখলাম ওখানকার যারা জমিটার মালিকরা তারা ওটাকে ভুতিয়ে দিয়েছে এবং সেইটাতে আমরা আইনগতভাবে আমাদের পৌরসভার তরফ থেকে ওই কাজটা সম্পূর্ণ বন্ধ রাখার আমরা মালিককে নোটিশ করেছি এবং আমরা যাতে এই পুকুরটাকে আবার খনন করা যায় তার জন্য আমরা মালিককে নোটিশ করে ডাকা হয়েছে পৌরসভাতে। আমরা 2-4 দিনের মধ্যে তার মালিকের বিরুদ্ধে আমরা পৌরসভাগতভাবে আমরা ব্যবস্থা নেব। পৌরসভার পক্ষ থেকে জলাশয় খননের ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তবে জমির মালিক দীপঙ্কর দে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন তার 5.2 একর জমি আইনি নথি অনুযায়ী বৈধ এবং জলাশয়টি পুনরায় খনন করা হবে। সম্পত্তিটা আমার দাদুর সম্পত্তি, ঠিক আছে। দাদু মারা গেছেন, আমার বাবারাও মারা গেছেন, বর্তমানে আমরা মালিক, ঠিক আছে। আর ওটা আমাদের মানে অর্থনৈতিক অবস্থা খারাপ জন্য আমরা জমিটা বিক্রি করতে ইচ্ছুক, সেই জন্য আমরা জেসিবি লাগিয়েছিলাম। যদি ভুলবশত যদি পুকুরটা ওটা হিটটা ছিল না, ওটা আমার দাদুরাই চাষের সময় একটু কুড়িয়েছিল। স্বাভাবিক জল থাকে না চাষও দীর্ঘদিন চাষ হয় না। আমি আমার জ্ঞান অবস্থায় আমি চাষ দেখিনি এখন মতো, আর ধানও কোনোদিন পাইনি, ঠিক আছে। আর ধরুন জেসিবি চাষে যদি মাটি পড়ে থাকে, যদি পুকুর হয়ে থাকে আমরা ওটা পুকুর কুড়িয়ে দেবো, ওটা আমাদের কোনো দিব না। কিন্তু আমার সম্পত্তি আমাকে রিকভার, আমার প্রশাসনের একটা অনুরোধ যে আমার সম্পত্তি আমার ফেরত দেওয়া হোক। ওরা বেআইনিভাবে দখল করে দেবো কেন? আমার সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি, আমার বাড়িতে হ্যান্ডিক্যাপ। ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ উপস্থিত থাকলেও উত্তেজনা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 25 বিঘা জমি দখল এবং জলাশয় ভরাটের এই অভিযোগ এলাকার রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে। দুবরাজপুর থেকে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।